আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরা নাউন শিখছি, তাই না? আজকে আমাদের আলোচ্য বিষয় কি? লেকচার 8.7। এটাতে আমরা আলোচনা করব ফরমেশন অফ নাউন। কী নিয়ে আলোচনা করব বলো তো? ফরমেশন অফ নাউন। ফরমেশন মানে হচ্ছে গঠন। নাউন গঠন করব আমরা কিভাবে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা একটু পূর্বের পড়াগুলো স্মরণ করে নেই। আমরা এই নাউনের সঙ্গে কি কি শিখেছি তোমাদের মনে আছে? নাউনের সঙ্গে শিখেছি নাউনের প্রকারভেদ এবং এর সাথে সাথে অন্যান্য যে অংশগুলো, নাউনকে চিনব কিভাবে, নাউন কোথায় কোথায় বসে, এই জিনিসগুলো শিখেছি। তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা কি বলো তো? নাউনকে তৈরি করব কিভাবে আমরা। তা আমরা নাউনকে বিভিন্নভাবে তৈরি করতে পারবো। তার মধ্যে আজকে আমরা দুইটা অংশ নিয়ে আলোচনা করব। কয়টা অংশ বলো তো? দুইটা। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে নাউন বানাবো, যেটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ টু নাউন। আরেকটা বলেছি আমরা ভার্ব থেকে নাউন বানাবো, সেটা হচ্ছে ভার্ব টু নাউন। তা আজকের আমরা এই লেকচারটিতে আমরা শুধু শিখব কি নিয়ে বলো তো? অ্যাডজেক্টিভ টু নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভগুলোকে আমরা কিভাবে নাউনে রূপান্তর করতে পারি, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আজকের আলোচ্য বিষয় কি বলো তো? অ্যাডজেক্টিভ টু নাউন, অর্থাৎ আমরা ফরমেশন অফ নাউনের ভিতরে আমরা আজকে শিখব অ্যাডজেক্টিভ টু নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভগুলোকে আমরা কোন কোন নিয়ম অনুসারে আমরা কি বানাতে পারি, নাউন বানাতে পারি। তাহলে চলো আমরা শুরু করে দিই। তাহলে প্রথম আমরা যে নিয়মটি পাচ্ছি সেটা নিয়ে কথা বলছি। আমরা রুল 1-এ দেখো তো কী নিয়ে আলোচনা করছি। আমরা কয় নম্বর রুলস নিয়ে আলোচনা করব? 1 নম্বর রুলস নিয়ে। তা আমরা এখানে দেখো চমৎকার ইংলিশে আমরা বলে দিয়েছি, অ্যাডজেক্টিভ এন্ডিং উইথ ANT or ENT add CE or CY excluding T to form noun। আমরা এটা দ্বারা এটা বুঝাচ্ছি যে অ্যাডজেক্টিভগুলোর শেষে ANT অথবা ENT থাকবে, তাদের শেষে CE অথবা CY যোগ করে আমাদেরকে নাউন বানাতে হবে। তবে মনে রাখতে হবে ওই যে অ্যাডজেক্টিভটির শেষে টি আছে সেই টিটা আমাদের বাদ দিতে হবে। তা আমরা উদাহরণ দেখি, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। লক্ষ্য করে দেখো, আমরা এখানে একটা শব্দ লিখেছি অ্যাবসেন্ট, ENT আছে না? আর আমরা যখন নাউন বানাচ্ছি তখন লিখছি কি? অ্যাবসেন্স। তাহলে শেষের যে টি আছে এই টি আমরা বাদ দিয়েছি এবং CE এখানে যোগ করেছি, তখন এই অ্যাডজেক্টিভটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। বুঝতে পেরেছো? এজন্যই আমরা বলেছি যে অ্যাডজেক্টিভগুলোর শেষে ANT অথবা ENT থাকবে, তাদের শেষের এই টিটাকে বাদ দিয়ে CE অথবা CY যোগ করলে আমাদের ওই অ্যাডজেক্টিভটি নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো? নাউন। তাহলে আমরা আরও কিছু এক্সাম্পল নিচ্ছি যেগুলো তোমাদের বাসায় একই করতে হবে। যেমন আমরা এখানে লিখেছি কি? ওবিডিয়েন্ট। শেষে দেখো তো টি আছে না? তাহলে তোমার টিটা বাদ দিয়ে কি লিখতে হবে? ওবিডিয়েন্স। পেশেন্ট, পেশেন্স। অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্স। ডিসেন্ট, ডিসেন্সি। তাহলে আর্জেন্ট কি হবে? আর্জেন্সি। কি হবে বলো? আর্জেন্সি। শিখতে পারছো তো, তাই না? তাহলে এটা কিন্তু অনেক কঠিন কিছু না, কিন্তু নিয়মগুলো খুব মনে রাখতে হবে আর মাঝে 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 চর্চা করতে হবে। যত বেশি আমরা এক্সারসাইজ করব, যত বেশি এগুলো বারবার পড়ব, ততই বেশি আমাদের এগুলো মনে থাকবে। বুঝতে পেরেছো সবাই? তাহলে এবার আসো আমরা দুই নম্বর রুলসটিতে চলে যাই। আমরা এবার কয় নম্বর রুলস নিয়ে আলোচনা করব? রুল 2। রুল 2তে আমরা কী নিয়ে আলোচনা করছি তোমরা একটু লক্ষ্য করে দেখো। অনেক চমৎকার একটি নিয়ম আমরা এখানে লিখছি, অ্যাডজেক্টিভ এন্ডিং উইথ ATE or ET add CY excluding TE or T to form noun। তাহলে কি কি বললাম আমরা এখানে? আমরা বলেছি যে অ্যাডজেক্টিভগুলোর শেষে ATE অথবা ET থাকবে, তাদের শেষের TE অথবা T বাদ দিয়ে আমরা CY যোগ করে কি করব? নাউন গঠন করতে পারবো। আবারও বলছি যে অ্যাডজেক্টিভগুলোর শেষে ATE অথবা ET থাকবে, তাদের শেষের TE অথবা T বাদ দিয়ে আমাদের শুধু CY যোগ করলে কি হবে? ওই অ্যাডজেক্টিভটি নাউনে পরিণত হবে। আমরা একটু লক্ষ্য করি উদাহরণগুলো, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। অ্যাকিউরেট, অ্যাকিউরেসি। ATE শেষে আসে না বলো তো? এই TE বাদ দিয়েছি, CY যোগ করেছি, নাউন হয়ে গেছে। প্রাইভেট,
প্রাইভেসি, সিক্রেট, সিক্রেসি। বুঝতে পারতেছো তো, তাই না? বুঝতে কোনো অসুবিধা আছে কি বলো? আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এখানে একদম স্পষ্ট নিয়মের প্রতিফলনটা ঘটেছে। তোমরা দেখো শেষে এ টি ই আছে, সেখানকার টি বাদ দিয়ে সি ওয়াই যোগ করেছি। পরেরটাতেও দেখো প্রাইভেটের টি ই আছে, টি ই বাদ দিয়েছি, সি ওয়াই যোগ করেছি। সিক্রেট এটাতে তোমরা লক্ষ্য করে দেখো শেষে টি আছে, আমরা এই টিটা বাদ দিয়ে সি ওয়াই যোগ করেছি, সিক্রেসি। কথা ক্লিয়ার? তাহলে আমরা নিয়মটার প্রতিফলন এখানে পেয়েছি। কেমন? তাহলে আমরা এখানে যে নিয়মটা শিখলাম আশা করি মনে থাকবে সবার, তাই না? তাহলে এবার আমরা রুলস 3-তে চলে যাই। কয় নম্বর রুলসে যাব বলো তো? আমরা এবার রুলস 3-তে যাচ্ছি। এখানে আমরা কি লিখতেছি একটু লক্ষ্য করছো কি তোমরা? এখানে লিখছি অ্যাডজেক্টিভ এন্ডিং উইথ এ আর অর ও আর অ্যাড আইটি ওয়াই টু ফর্ম নাউন। অর্থাৎ আমরা বলছি যে অ্যাডজেক্টিভগুলোর শেষে এ আর অথবা ও আর থাকবে, তাদের শেষে শুধু আই টি ওয়াই যোগ করলেই নাউন গঠন হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু কোনো কিছু বাদ দিতে আমরা বলিনি। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা কি বললাম? যে অ্যাডজেক্টিভগুলোর শেষে এ আর অথবা ও আর থাকবে, তাদের শেষে শুধু আই টি ওয়াই যোগ করে দেব, তাহলেই ওই শব্দটা কী হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তা আমরা উদাহরণ দেখলে কি চমৎকার হবে না বলো? তাহলে উদাহরণটা দেখে নেই। আমরা একটু উদাহরণগুলো লক্ষ্য করি। প্রথমেই দেখো আমরা কি লিখেছি, পপুলার, শেষে কি আছে? এ আর আছে। এখন দেখো এ আর তো আছেই, আমরা শুধু শেষে আই টি ওয়াই যোগ করে পপুলারিটি লিখে ফেলেছি না? বলো তো দেখো, ঠিক আছে না? এরপরেরটা দেখো সিমিলার, শেষে কি আছে? এ আর, সিমিলারিটি, শুধু শেষে আই টি ওয়াই যোগ করে আমরা নাউন গঠন করে ফেলেছি। সিনিয়র, সিনিয়রিটি, তোমরা লক্ষ্য করেছো এখানে ও আর আছে, কি আছে বলো? ও আর। এখন আমরা শেষে শুধু আই টি ওয়াই যোগ করেছি, আমাদের এটা কী হয়ে গেল? নাউন হয়ে গেল। তাহলে আমরা যে নিয়মটা এখানে বললাম সেই নিয়মের প্রতিফলন আমাদের এই ওয়ার্ডগুলোর মধ্যে পেয়েছি। সুতরাং এগুলো সব কী হয়ে গেছে? এখন নাউন হয়ে গেছে। তাহলে আমরা এবার রুলস কত নম্বরে? 4 নম্বরে চলে আসছি। রুলস 4, রুল 4। রুল 4-এ আমরা কী নিয়ে আলোচনা করছি দেখো, কত চমৎকার চমৎকার নিয়ম আমরা নাউন বানানোর জন্য পেয়ে যাচ্ছি। এখানে দেখো আমরা রুল 4-এ বলেছি অ্যাডজেক্টিভ এন্ডিং উইথ এল ই ই এল অর এ এল অ্যাড টি ওয়াই অর আই টি ওয়াই এক্সক্লুডিং ফাইনাল ই টু ফর্ম নাউন। তাহলে আমরা এখানে বললাম কি, যে অ্যাডজেক্টিভগুলোর শেষে এল ই থাকবে অথবা ই এল থাকবে অথবা এ এল থাকবে, সেগুলোর শেষে যে ইটা থাকে সেই ইটা বাদ দিয়ে আমরা টি ওয়াই অথবা আই টি ওয়াই যোগ করে আমরা কি বানাবো? নাউন বানাবো। তাহলে নাউন কি ফর্ম হচ্ছে তো, তাই না? তাহলে এই যে নিয়মটা, আমরা তার কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আমাদের বুঝতে কত সুবিধা হয়। দেখো আমরা দেখো এখানে চমৎকার করে একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা কি? এইবল, শেষে কি আছে বলো? এল ই। তাহলে শেষের ইটা আমরা কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম, এবিলিটি বানালাম। কি হলো? এবিলিটি। নোবেল, নোবিলিটি। ক্রুয়েল, ক্রুয়েলটি। ব্রুটাল, ব্রুটালিটি। খেজুয়াল, খেজুয়ালি, খেজুয়ালিটি, খেজুয়াল, ক্যাজুয়ালিটি। লোকাল, লোকালিটি, এক্সেট্রা। তাহলে এই যে আমরা কথাগুলো বললাম, তোমরা লক্ষ্য করতে পারছো যে আমরা যে এন্ডিং যে লেটার্সগুলোর কথা বলেছি, যে এল ই থাকবে অথবা ই এল থাকবে অথবা এ এল থাকবে, সেগুলো পাচ্ছি, এবং আমরা সেখানকার ফাইনাল ইটা বাদ দিয়ে আমরা কি করে দিচ্ছি? টি ওয়াই অথবা আই টি ওয়াই যোগ করে আমরা কি করছি? এগুলোকে নাউন বানাচ্ছি। তো তোমরা লক্ষ্য করে দেখো, অ্যাবল থেকে অ্যাবিলিটি হয়ে গেছে, নোবেল থেকে নোবিলিটি হয়ে গেছে, ঠিক এভাবেই বাকিগুলোও হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এবার চলে আসবো কত? রুল 5। রুল 5, সবাই প্রস্তুত তো, তাই না? তো আমরা রুল 5 নিয়ে আলোচনা করছি। দেখো এখানে আমরা কি বললাম? অ্যাডজেক্টিভ এন্ডিং উইথ এ আই এন অর এ এন ই অ্যাড টি ওয়াই আর আই টি ওয়াই টু ফর্ম নাউন। তাহলে আমরা এখানে কি বললাম? যে অ্যাডজেক্টিভগুলোর শেষে এ আই এন অথবা এ এন ই থাকবে, তাদের শেষে আমরা কি করব? টি ওয়াই অথবা আই টি ওয়াই যোগ করে নাউন গঠন করব। আবারও বলছি, যে অ্যাডজেক্টিভগুলোর শেষে এ আই এন অথবা এ এন ই থাকবে, তাদের শেষে আমরা টি ওয়াই অথবা আই টি ওয়াই যোগ করে কি করব? নাউন গঠন করব। তো আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক না? তা আমরা দেখো উদাহরণে এখানে কি বলছি। সার্টেইন, এ আই এন আছে না, শুধু খালি টি ওয়াই যোগ করছি না, সার্টেইনটি। হিউম্যান, এ এন ই আছে, তাই না? তাহলে
এখানে শেষের ইটা বাদ গেছে, আইটিওয়াই যোগ হয়েছে, হিউম্যানিটি, হিউম্যানিটি। আমাদের কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে বলো তো? আশা করি বুঝতে কষ্ট হওয়ার কথা নয়, কারণ আমরা এখানে যে নিয়মটি বলেছি সেই নিয়মটার প্রতিফলন ঘটেছে আমাদের এই উদাহরণগুলোতে। অর্থাৎ নিয়মটিতে আমরা বলেছি অ্যাডজেক্টিভের শেষে AIN অথবা ANE থাকবে, আর এই অ্যাডজেক্টিভগুলোর শেষে TY অথবা ITY যোগ করে আমরা কী করব? নাউন গঠন করে ফেলব। তাহলে এখন আমরা রুল 6-এ, আমরা এখন রুল কোথায় আছি? 6 নম্বর রুলসে আছি। এবার 6 নম্বর রুলসে দেখো তো আমরা কি বলছি। আমরা বলছি সাম অ্যাডজেক্টিভ টেক নেস হুড ডম TH টু ফর্ম নাউন। অর্থাৎ কিছু অ্যাডজেক্টিভ আছে যে অ্যাডজেক্টিভগুলোর শেষে আমাদের নেস, হুড, ডম, TH এগুলো যোগ করে আমাদের কি গঠন করতে হয়? নাউন গঠন করতে হয়। তা আমরা যদি সেগুলো উদাহরণ হিসেবে পাই তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে, তাই না? এগুলো কিন্তু নিয়ম আমাদের মুখস্থর মতো থাকতে হবে, আর এই নিয়মগুলো মুখস্থ থাকলে আমরা কি করতে পারবো? এই নাউনগুলো সহজেই চিনতে পারবো। আর নাউন চেনার উপায়গুলো তো আমরা শিখেছিলাম, তার মধ্যে এই চিহ্নগুলো ছিল না বলো তো? তাহলে আমরা এই চিহ্নগুলো কীভাবে পাচ্ছি সেটাই তো এখন বুঝিয়ে দিচ্ছি, যে এই কারণে এটা কি হয়ে যাচ্ছে, এখন নাউন হয়ে যাচ্ছে। তা আমরা এখানে দেখো উদাহরণগুলো পেয়েছি। ফ্রি, ফ্রিডম, ডিপ, ডেপথ, ফলস, ফলসহুড, হ্যাপি, হ্যাপিনেস, এক্সেট্রা। এই যে কথাগুলো আমরা বললাম, তোমাদের বুঝতে কি কোনো কষ্ট আছে? এই যে 6টা নিয়ম আমরা অ্যাডজেক্টিভ থেকে নাউনে রূপান্তর করার জন্য পেয়ে গেলাম, এগুলো যদি আমরা ভালো করে মনে রাখতে পারি তাহলে দেখবে যে তোমার নাউনের কোনো সময় কমতি পড়বে না। তুমি যে কোনো একটা ওয়ার্ডকে দেখলেই তুমি বুঝতে পারবে যে এটা নাউন, এবং আমরা অ্যাডজেক্টিভ থেকে তখন কী করতে পারবো? নাউন ফর্ম করতে পারবো। তাহলে আমরা মনে রাখবো যে আমাদের এই জিনিসগুলো খুব আত্মসার সাথে মুখস্থ রাখতে হবে। এবং এ পর্যন্তই আজকে, বাই।